আক্রমণের পর আক্রমণ, একের পর এক শট, কিন্তু প্রতিবারই গোল লাইনের সামনে ইস্পাত কঠিন এক দেয়াল হয়ে দাঁড়ালেন ৩৭ বছর বয়সী গোলকিপার এলয় রুম। ২৬টি শটের বিপরীতে ইকুয়েডরকে কোনো গোলই করতে দিলেন না তিনি। মূলত তার অবিশ্বাস্য এবং অতিমানবীয় একক পারফরমেন্সের উপর ভর করেই ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে কুরাসাও। আর সেই সাথে কুরাসাও বিশ্বকাপের মঞ্চে গড়ল এক নতুন ইতিহাস। পুরো ম্যাচে বলের দখল ৭৫% ছিল ইকুয়েডরের পায়ে। কুরাসাওয়ের ডি বক্সে একের পর এক আক্রমণে তছনছ করে দিচ্ছিল এনের ভ্যালেন্সিয়ারা, কিন্তু কুরাসাওয়ের ডিফেন্স ভাঙলেও তারা পরাস্ত করতে পারেনি গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এলয় রুমকে। পুরো ম্যাচে ইকুয়েডরের লক্ষ্যে ১৫টি নিখুঁত শট নেয়, যার ১৩টি এক হাতে অবিশ্বাস্য সব ডাইভে প্রতিহত করেন এলয় রুম। নেদারল্যান্ডসে বড় ক্যারিয়ারের মায়া ত্যাগ করে বাবার ছোট্ট দেশ কুরাসাওকে বেছে নিয়েছিলেন এলয় রুম। তলানির ১৭৮তম র্যাঙ্কিংয়ে থেকে দলকে টেনে তুলেছেন বিশ্বকাপের মূল মঞ্চে। এর আগে তার পারফরমেন্সে কুরাসাও জিতেছিল ক্যারিবিয়ান কাপ, রুম পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস। ৩৬ পেরিয়ে ৩৭-এ পা দিয়েছেন। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এই বিশ্বমঞ্চে ইকুয়েডরকে রুখে দিলেন তিনি, জন্ম দিলেন এক অমর রূপকথার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট্ট দেশ হিসেবে খেলার যোগ্যতা অর্জন করা কুরাসাওয়ের জন্য এই ১ পয়েন্ট যেন জয়ের চেয়েও বড় কিছু। জার্মানির কাছে প্রথম ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ড্রয়ে তারা বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টটি অর্জন করল। ম্যাচ শেষে পুরো ইকুয়েডর দল হতাশায় ভেঙে পড়ে, আর ম্যাচ সেরার পুরস্কার হাতে কুরাসাওকে উল্লাসে ভাসান তাদের অতন্দ্র প্রহরী এলয় রুম। গোলাম রব্বানী, টাইমস টুডে।